এই লোকটি ছিল ওই মহিলার হবু জামাই, কিন্তু মহিলাটি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। তার মনে হয়েছিল লোকটি আর আগের মতো দক্ষ তলোয়ারবাজ নেই, তাই সে বাগদান ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু লোকটি কেবল তার হাত নাড়ল এবং শিকল থেকে মুক্ত হয়ে গেল। সে মহিলাটিকে সতর্ক করে বলল যেন সে ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। কিন্তু মহিলা তার কথা শুনে ব্যঙ্গ করে হেসে বলল সে নাকি শুধু স্বপ্ন দেখছে। এর চেয়েও খারাপ ব্যাপার হলো মহিলাটি তার উপর তলোয়ার চালিয়ে দিল, কিন্তু লোকটি কেবল 2 আঙুল দিয়ে সেই আক্রমণ থামিয়ে দিল। তারপর সেই মহিলাকে ঘরের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দিল। রাগে ফেটে পড়ে মহিলাটি বলল যে এর মাসুল তাকে দিতে হবে। পরের মুহূর্তেই সে লোকটির দিকে তলোয়ার ছুঁড়ে মারল। আশ্চর্যের বিষয় হলো তলোয়ারটি লোকটির ঠিক সামনে এসে থেমে গেল। লোকটি আদেশ দিতেই তলোয়ারটি সম্মানের সাথে তাকে 3 বার নত হয়ে সালাম করলো। সবাই এই দৃশ্য অবাক হয়ে দেখছিল। তারপর লোকটি জানালো সে একসময় তলোয়ারবাজ ছিল, কিন্তু লোকজন তাকে মজা করতে লাগলো, কারণ তাদের মনে হয়েছিল সে কেবল ভাগ্যবান। ঠিক তখনই সেখানে একজন তলোয়ার বিশেষজ্ঞ এলো। লোকটির মুখ দেখে বিশেষজ্ঞের মনে হলো সে হয়তো সেই বিখ্যাত তলোয়ারবাজ, এবং সে তাকে সালাম করতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার মনে পড়লো সেই তলোয়ারবাজ তো বহুদিন আগেই নিখোঁজ হয়ে গেছে। তার মনে হলো এই লোকটি একজন প্রতারক। রাগে বিশেষজ্ঞটি লোকটিকে উচিত শিক্ষা দিতে চাইল, কিন্তু লোকটি শান্ত থাকলো। সে বলল এখন শুধু কেবল সেই এই তলোয়ারটি তুলতে পারবে। মহিলাটি তা বিশ্বাস করলো না, কারণ এতদিন ধরে সে এই তলোয়ারটি ব্যবহার করে এসেছে। সে তখন তলোয়ারটি তোলার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ তলোয়ারটি সোনার মতো উজ্জ্বল হয়ে উঠল এবং পাহাড়ের চেয়েও ভারী হয়ে গেল। মহিলাটি সেটি একটুকু নড়াতে পারল না। তলোয়ার বিশেষজ্ঞ ভাবলো এটি কোনো চাল হতে পারে। সে চেষ্টা করার জন্য এগিয়ে এলো। এক বিকট গর্জনের সাথে সে তার পুরো শক্তি প্রয়োগ করলো। তলোয়ারটি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। সবাই হাততালি দিয়ে উঠল, কিন্তু পরের মুহূর্তেই তলোয়ারের আসল ওজনে বিশেষজ্ঞটি মাটিতে পিষ্ট হয়ে গেল। হার না মানার জেদে বিশেষজ্ঞটি সরাসরি লোকটির উপর আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু লোকটি তার অস্ত্র ভেঙে দিল এবং এক হাতের আঘাতেই তাকে নিচে ফেলে দিল। আর সেই বিশেষজ্ঞ চরম অপমানিত বোধ করে সেখান থেকে চলে গেল।